সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা চলে যাচ্ছি শোভনের বাড়িতে। সো এখানে আজকে আমরা মুরগি পোড়া দিয়ে গ্রিল বানিয়ে খাবো গাইস। সো আপনারা আমাদের সাথে থাকেন। সো আমার সাথে আছে আমাদের রাজীব ভাই, আমাদের ক্যামেরাম্যান। সো নাকি ক্যামেরাতে আসবে না, সাথে সামনে আছে সাকিবে। তো সাকিবেও নাকি ক্যামেরাতে আসবে না। সো সমস্যা নেই গাইস, আমরা এখন যাব কয়লা কিনতে। কয়লা কিনে আমরা মুরগি কিনবো। মুরগি কিনে শোভনের বাড়িতে চলে যাব। আর শোভন বলতেছে যে মুরগি ওইখান থেকে ওর বাড়ি থেকে কিনতে। সো আমরা সবাই এসে কিনবো গাইস, আপনারা সাথে থাকেন। সাথে আজকে আমরা যতটুকু পারি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। কি দেখাই তো আপন দেখা নেই সালা ঘর তেরা। তো গাইস আমরা শোভনের বাসা নিতে চলে আসছি। সেখানে দেখতে পাচ্ছেন আমরা 4 থেকে 5 জন আছি, সাথে শোভন। তো আমরা এখন বাসায় যাচ্ছি শোভনের। এই শোভন। তো গাইস আমরা এখন শোভনের ছাদে উঠে যাচ্ছি। আমরা আজকে শোভনের ছাদে আমাদের মুরগাটা পোড়া দেবো গাইস। ভিউ গাইস, ভিউ কে একটা ভিউ। যদি না থাকে স্বপ্ন অপূর্ণ, চাইলে তুমি হারিয়ে যাও রাজহীন কোনো রাতে। সো গাইস সাকিব বলতে সাকিবের কিছু ছবি তুলতে, তো আমরা সাকিবের ছবি তুলবো এখন। গাইস আপনারা দেখেন সাকিবের ছবি তুলছি আমরা। সাকিবের ছবি। সো গাইস এখন আমরা চলে যাব বাজারে। বাজারে গিয়ে আমরা সবকিছু কিনে নিয়ে আসবো। তারপর আমরা বাজার থেকে এসে এখানে বসাই দেবো গাইস। সো গাইস আমরা এখন বাজারে যাব। বাজারে যাবতীয় যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসবো। সো গাইস আমরা এই দিকটাই করবো, আমরা এই দিকটায় বসাবো, মানে এদিকটা কিচ্ছু নাই। সো দেখতে পাচ্ছেন প্লেসটা, জায়গাটা সুন্দর। তো ছাদে বসাবো যেহেতু। সো আমাদের ইট লাগবে, আমরা ইটও নিয়ে আসছি, আমরা কয়লাও নিয়ে আসছি, সব কিছু রেডি, জাস্ট এখন শুধু আমরা বসাবো। সো গাইস এখন আমরা বাজারে চলে যাচ্ছি। তো আমরা এখন বানপাড়া আছি, বানপাড়া থেকে বাজার করে তারপর আমরা আবার চলে আসবো গাইস। সো গাইস এখন আমরা মুরগি কিনতে চলে আসছি মুরগির বাজারে। সো আমরা যেহেতু 8 থেকে 9 জন, তাই আমরা 3টা মুরগি কিনবো। 3টা মুরগি হচ্ছে আমাদের 5 কেজি। সো গাইস মুরগি কেনার শেষে এখন আমরা মশলাপাতি কেনার জন্য মুদি দোকানে চলে আসছি। সো এখান থেকে আমরা সব কিছু কিনে চলে যাব একটা হার্ডওয়্যারের দোকানে। হার্ডওয়্যারের দোকানে চলে এসেছি গাইস আমরা। এখন আমরা এখান থেকে একটা জালি নেব চুলাতে বসানোর জন্য। আমরা মুরগি বসানোর জন্য কোনো গ্রিলের ব্যবস্থা করতে পারি না, তাই। Wait a minute. Who are you? Stranded in the open, dried out tears of sorrow. গাইস আমরা সাকিব ভাইকে বসাই দিলাম মুরগি কাটতে। হেভি গাইস। ভাই তুই কাটবি নি ছাব্বি এ কাটদা দে কাট না একদম আর দামনাড়ি কাট একদম ঘুরায়া কাটতে দে ডাক্তারি জেনি বনিব সব মাথা। গাইস ওই মুরগি কাটতে বসে, ওই মুরগি কাটতে বসে, মাগার মুরগি কাটতে জানে না। মজা লস মজা তো দিয়ে দে দিন। আরে আমরা ছবিটা তুলে লে না। তো আমরা এক ছাদের থেকে গাইস আরেক ছাদে চলে আসছি। আমরা এই সাইডে আইছি মুরগি কাটতেছি গাইস। এই সাইডে নাকি কেউ আয় না, তো সমস্যা নাই। এডি পানিতে দোংলা পরে এই মাছ কেন দেখা যায় না মুরগা। এই মুরগা মাছ কেন দেখা যায় না। আরে না সোলা আগে সোলাই। আরে এই তো এই জায়গাটা সিরা, এই জায়গাটা সিরা। আমি ধরে কই গলাটা হালা, আগে গলাটা হালা, সে গলাটা থেকে টাইনা সিরবি, গলাটা থেকে টাইনা সিরা সিরা। হ্যাঁ কাটা কি দাওয়া দরকার না। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। তো তোমার নানি কেন রেডা তোমার নানি আমাকে গালি দিস, এটা কিন্তু ব্লগ চলতে আছে। তো গাইস আজকের ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আজকে আমরা অনেক কিছু দেখাতে যাচ্ছি। যারা আবার নতুন আছেন, আপনারা যারা নতুন করে আপনারা যারা খেতে চান তারাও খেতে পারেন। সো গাইস এখন বিকাল নেমে আসছে, দেখতে পাচ্ছেন। সো আর একটু পর রাত হয়ে যাবে, আর আমরা সন্ধ্যার টাইমে বসাই দেবো। তো সন্ধ্যার সময় যদি বসাই তাহলে রাতের 8টা কি 9টা বাজবে। আর যেহেতু আমরা এবার এসএসসি পরীক্ষার্থী, তো আমরা বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে পারবো না।
সো গাইস আমার বাড়াই দিচ্ছি চুলা ঠিক করতে, তো আমি চুলা ঠিক করতেছি। সো আমাদের কয়লা ময়লা সব কিছু রেডি। সো আপনারা যদি করতে চান তাহলে আগে একটু কয়লাটা রেডি করেন, কারণ আমরা কয়লাটা অনেক বেড়ে চাইছি কিন্তু আমরা কয়লাটা পাই নাই। আমরা কিনতেও চাইছি কিন্তু কয়লাটা পাই নাই গাইস। সো এই যে দেখেন আমাদের ইট, সাথে আমাদের জালিও রেডি গাইস। আমাদের জালি, দই, সব কিছু মশলা টশলা সব কিছু রেডি। তো একটু পরে আমরা সব কিছু মাখায় বসাই দেবো। এখন আমি চুলাটা একটু রেডি করি। Look at this Guys, dude. প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এরকম কিছু বন্ধু Wait থাকে till you গাইস। see the. No, 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 no. আর গাইস কোনো কিছু আয়োজন করতে চাইলে আসে না, এমন পোলাপাই নিয়ে আসবেন না যারা কাজ টাজ করে না, শুধু ঘুরে গাড়ে বা ইয়া করে, এরকম পোলাপাই নিয়ে আসবেন না। আপনারা যদি আনতে চান তাহলে মনে করেন যে কাজ টাজ করে বা করবে এরকম পোলাপাই নিয়ে আসবেন। ওই যে আমাদের 2-4 জন আছে উইডা বুইডা গেছে গা, শেষ কাজ কাম নাই, আসে একটু পরে খাইবো শেষ। তার চেয়ে ভালো আছে যেসব পোলাবেন কাজ করবো এইসব পোলাবেনে নিয়েবেন, নাহলে কাজ আগেব না। ওই যে এমনও কোনো কিছু করতে পারি না, একটা কাজ করতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তাই আনলে কাজ করি না, পোলাবেন আনবেন। সো গাইস এখন ধোয়াদের কাজ চলছে। তো মুরগাগুলো আমরা ধুইয়া তারপরে ধোয়া শেষ। ও সরি, তো ধোয়া শেষ। এখন এগুলাকে আমরা ফ্রিজিংয়ের জন্য রেখে দেবো মশলা মাখাইয়া। তো মশলা টশলাটা একটু মাখা সুন্দর করে। ওই ওদিকটা কল ওপেন হয়ে গেছে গাইস, আমরা হরের কোনো সিনে আছি গাইস। এটা ভূতে ওপেন করছে ভাই, আমি জানি এটা ভূতে। ফ্রেডডিকের কথা মনে আছে? ফ্রেডডিক তো মারা গেল, বাড়ি থেকে বকা গেছে গাইস, কারণ আমরা বাড়ি থেকে বইলে আসি নাই যে আমরা যে এখানে ইভেন্ট কিছু আছে। তো সম্পূর্ণ আমাদের নিজেরই হাতে করতেছি গাইস। সেখানে দেখেন আসাদুল ভাই বিস্কুট নিয়ে আসছে। আরে কি দাঁড়া লয়ে যাচ্ছিস রে, আমার হাত ভিজা দিকা দে, আমার ওই আনো ধুয়ে দে। থ্যাংক ইউ, সমস্যা নাই গাইস, ওরা খাক, আমরা খাই না সে বিস্কুট মিস্কুট, আমরা খাই না, একদম খাই না, আমাদের ডায়েট আছে গাইস। ওরা খাক গাইস। এইটা হলো চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান। এলাকাতে যদি কিছু কিছু আইয়া আমাদের মধ্যে যদি কেউ কিছু কিনে সবার আগে ওই হাত পাতবো, যা খাওয়ার হয় সবার আগে। গাইস এখন একটা কোটাকাটি চলছে, তারপর আমরা মশলা মাখাবো, মশলাটা মাখাইয়া মেরে দেবো গাইস, মানে আগুনে। পালটা লেগে যে পরিমাণ মাল প্রয়োজন এই পরিমাণ মাল এখানে নাই। তুমি এই পরিমাণ যথেষ্ট মাল আমাকে কিনে দাও, আমি তোমাকে একটা গিফট দিব, মানে পাল। সো গাইস ওদিকে সাকিব আর শোভন চুলাটা রেডি করছে, কারণ এখানে মেইন কাজ হলো চুলার। সো চুলাটা রেডি করা হয়ে গেলে আমরা মাংসগুলোকে মশলা দিয়ে মেখে এখানে বসাই দেবো। সো ওরা করুক। সো গাইস এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নাই, তাই আমাদের একটু কষ্ট করতে হবে এখানে। এদিকে আমাদের টর্চ জ্বালিয়ে কাজ করতে হবে। আই হাই রে গাইস, রক্ত বাড়িতেছে গাইস, এটা লাগে একটা লাইক করে দেন। সো গাইস এখন সন্ধ্যা আসতেছে, আর সন্ধ্যা হইলে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়, দেখতে পাচ্ছেন। সাথে শোভন এখানে মাংসগুলোকে ডিপভাবে কেটে নিচ্ছি। সো আপনারা মাংসগুলোকে ডিপভাবে কেটে নেবেন, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা মুরগির সাথে আমাদের মশলাগুলো মিশিয়ে নিতেছি। সো মশলা হিসাবে আমরা 2টা বারবিকিউ মশলা কিনছি, প্রাণ রাঁধুনি মশলার একটা 80 টাকা করে, 2টা 160 টাকা নিছে। তারপর আমরা নিজেদের মতো করে হলুদ, লবণ, মরিচ অ্যাড করে নিছি। সো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। সো আমাদের মুরগি যেহেতু 3টাতে, আমাদের মশলা একটু বেশি। সো আপনারা মুরগির মাপ অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে নেবেন। সো মশলাটা বেশি কম হয় কিনা একটু চেক করে দেখবেন আপনারা, একটু যখন মাখাবেন মাখানোর পরে একটু চেক করে দেখবেন, যদি কোনো কিছু কম হয় তাহলে আবার দিবেন, কোনো সমস্যা হবে না। গাইস আমরা সস দিতেছি কারণ আমরা লেবু আনি নাই, আর লেবু যেহেতু আনি না তাই আমরা সস দিতেছি, সস একটু বাড়াই দিতেছি। সাথে আমরা একটা টক দই অ্যাড করে নিছি, তো আপনারা চাইলে টক দই অ্যাড করে নিতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। সো মশলা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা মুরগির সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন। একটা বাটিতে কিংবা একটা বলে নিয়ে আপনারা এটাকে ফ্রিজে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, বেশি না। যদি আপনারা দেরি করে চুলায় বসান তাহলে আপনারা এটাকে একটু বেশি সময় ধরে রাখবেন ফ্রিজে, আর যদি সাথে সাথে বসে দেন তাহলে ফ্রিজে রাখার কোনো দরকার নাই। এখন যেহেতু শীতের দিন এমনি ভালো থাকবে। আমি খাই না, সত্যি কথা, বিশ্বাস আল্লাহর কসম, আমি একটু একটু করে খাই। আর আমাদের খায় না কিন্তু একটু একটু করে খায়। ভিডিওটা আছে না, এই যাচ্ছে আই হাই রে মামা, তোমার কই টাইম ধরে আস্তে একটা দিতাম।
আরে এটা ফ্রিজে ঢুকতো না দামি যে না দেখো তো আমি বলে ডিবের ভিতরে এটা বলে ঢুকতো না নরমাল দামি না দানি যে না লাগবে না ঢুকাইলেই বেটা দামি যে না ডাক দিলে তার এই ডিস্টার্ব ঢুকতো না একটা বলাও গাইস এটা অনেক ভারী এটা খুবই ভারী তো 3 জন 4 জন এখানে কাজ করছে গাইস দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ভারী গাইস আপনারা এটা খুব সেফলি করবেন এটা কইতে কি বউ খাসটাস নাকি দানি একটু কাছে আনে একটু আগা তোরা তো ভালো ভাবতাম রাজীব নেশামানি করিস না এসব ভালো না 10টা দে 10টা দে বাংটি দে মান বাংটি দে 10টা দে দে এটা দিয়ে ডাইরেক্ট দে 10টা পরে দিস এনে দেস না 8টা আনু এডিগি ভাই এডিগি 10টা লাগে এই বাকি দত্ত নিয়ে সাকিব দে 4টা করে গেছি আটা হইছে এবার যা এ ওগির করে তো আমি কইতে ভাই এনো দেড় না থাকলে কবি অর্ধ লাগবো কোনটা কই দিছো এ আর বেজা উসে আরো ইডল লাগবো না তো তলে অর্ধ লাগবো কোনটা কই দিছো আনে তো থাকতো না ভাই দেড়া ভালোই ভাই আমার আর মাথা ধরে না ইটান তো কই ইটান না বলা ভাইনি এই ইট লাগবো হ্যাঁ এইটা রান দে 5টা বাংলা 2000 টাকা জরিমানা ভাইটা দেখলে না সুবিধারে না ধরবো এরে কোন ইট দিবি কোন এটার উপরে দে এই দুনোটার উপরে দে দুনোটার মধ্যে দে তাহলে আর মাইক দে হ্যাঁ আরে বড় বুদ্ধি না থাকলে বড় কিছু হইলো আছে এই এটার মাইক দিতে দিতেই গো সো গাইস আমরা এখন মুরগিটাকে ফ্রিজে রাখার জন্য নিয়ে যাচ্ছি সো কিছুক্ষণ আমরা ফ্রিজে রাখার পর আবার নিয়ে আসবো এর ভিতর আমরা চুলাটাকে একটু রেডি করে ফেলে আগুনটা ধরে তারপর আবার ফ্রিজ থেকে এগুলোকে নিয়ে আসবো সো আপনারাও এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে ভালো হবে সো আমরা এখন চুলাটা রেডি করছি চুলার জন্য কেরোসিন দরকার কিন্তু আমাদের কাছে কেরোসিন নেই তাই আমাদের নিচে যেতে হবে কেরোসিনের জন্য গাইস কিছু করার নাই সো গাইস আমরা মুরগিতে দেওয়ার জন্য আলাদা একটু মশলা মাখাই নিছি সাথে আমাদের যে মেইন উপকরণগুলো চুলা ধরানোর জন্য আমরা ওইগুলো নিয়ে আসছি নারকেলের কিছু ছোবড়া নিয়ে আসছি আমরা আর আমরা আমাদের মুরগিটাকেও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এর ভিতরে আমরা গল্প টল্প করছি গাইস সো অনেক মজা হবে আজকে এ রিভাইতার ভাই বিরিয়ানি করছে বুঝতি অর্ধেকে টিয়া দাও অর্ধেকে টিয়া দাও না বলে যাইবি আমি টিয়া দিয়া লাইতাম পরে আমি কই রাকিব ভাই দিন আর ভাই দিন কেউ যাইতো না না আমি গেছি না তো এ মামা উনা আরে রিভাই বাজার যে লিবাই লাইছে গাইস এ বাজেট করছে 3000 টাকা উঠছে দা এই 1100 টাকা জীবন গাইস আগুন ধরানো হয়ে গেছে ইতানি জানে বিরিয়ানি না খাইছি ইতানি করতাছ আমরা হবে না গাইস এটা হলো এলাকার কিছু মহিলা আছে না সব খবর রাই আরি শালার ভাই গেলেছে বাবুটা গাইস লাগছে না বিলা মোবাইল দিয়ে হাঁটার পর মোবাইল দিয়ে হইতো না তো শোনো সারা মনে এসেছো গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে সাজা কেটে চলি জানিস গাইস সবাই কাজ করতেছে কেউ বইসা রয় নাই তো আমাদের আশাদুল ভাই কাজ করতেছে গাইস ভাই সাহেব ভাই একটু কাজ কাম করানোর দরকার আসলো ভাই ভাই এই সবার থেকে আলাদা এই যে গেম খেলতেছে গাইস এদিকে সবাই খাইটা মরতাছে এই কাটটা বার কর এখন যে কাটটা দিছো এডি আগুন ধরতো না এদিকে আগুন ধরবে রে আগুন ধরতো না এদিকে তুমি ধরে নিলি না একটু তেলটা ডাল সাইকে একটু তেলটা ঢেলে দে দিছি হাড়ে উগে আগুন ধরবো হাড়ে আগুন ধরবো উগে কইছি কাট রুফে দে তার কাছে একটা ব্রাশ দিত ব্রাশ আমি কইতে না দেব দাঁতের ব্রাশ আছে নি বড় সাকিব সাকিব ভিডিও শুট আছে গাইস সুবনের বাসায় দেন সুবনের বাসায় গাঁজা চাষ করছে গাইস দেখেন বুঝলেন পুরো গাঁজা পাতা পুরো কি এইগুলা গাঁজা পাতা গাইস এগুলো শুকায় সুবন বেচে এত কুটুকু তুই যে দেন শুকায় রয়েছে কিছু কিছু পাতা করলা করলা ওই এনে করলা গো করলা তো আমার বাসাতে আমি করলা গাছ লাগাইছি আমার বিল্ডিং এর নিচে পুলিশ তাই মাথা গাইস করলা দেখা যাইতাছে ওই যে করলার কিন্তু এটা করলা না এটা গাঁজার বীজ নাকি রে মামা
এই কেরোসিন আনবো কেডা কেরোসিন লাগবো এ সাকিব এ সাকিব এনে আয় চা চা A few moments later. চা ওই যে গাঞ্জা পাতা ওই দি দেওস না ওই হ্যাঁ আরে মামা বলে দেওয়ার লাগে এত টিয়ার মালি বিল্ডিং দিল্লে লাগছে বাবা তোরা রাখাস মনে করতে হলে ধরে রাখ করবো না এইটি পেপার যদি ফার্স্ট আমি এ প্লাস পেলে সবাই আমার তরফ থেকে বিরিয়ানি খাওয়া এটা আমরা স্বপ্ন আজ আমি সবার আলো আমি শূন্যতায় গেছে হাহাকার দেখে সত্যি কথা হইছে 4.5 রুপি পাইলে সব মামা কি দেখা হবে আগে কই এলো আমি এ প্লাস পেলে মামা বিরিয়ানি 4.8 পাই তোরা যাই দিছাস হ্যাঁ এবার দেখবি গাঞ্জা খা আমি এ প্লাস পেলে আমার মোবাইল ফিরা বেটা ক্যামেরাটা আমি এ প্লাস পেলে খাসি দে তোরা বিরিয়ানি খাওয়াব সমস্যা নাই খাসি দে বিরিয়ানি খাওয়াব খাসিকে গোশত এক কেজি গোশত লাগবে আরে বাবা তে বসে রব না খাসি দে বিরিয়ানি খাওয়াব সমস্যা নাই এ প্লাস পেলে খাসি দে বিরিয়ানি খাওয়াব সমস্যা নাই বেটা যা যেটা মামা খাসিটা বড় হইবনি আরে মামা 15000 টাকা খাসি কিনা না বাপের কি তে বসে রব আছে রে মামা খাওয়াবি গারে গারে তুই তো তাহলে সেফ হতে না আরে আমরা 7 জন আছি 7 জন খান হ্যাঁ কো দিতে পারছ কিছু বলাইন জানি মানে বানানোর পরে খাওয়ানোর লাগাই বই থাকবো দুইটা হাত পকেটও দিয়ে এক সাইডে দাঁড়া দেখো মোটা কইরা বলাটা নাম একটু না হাত তো বার করে রাখছে সিওন করে বলা নাতে পিছে কি তালে এটা কি তালে খাইতে পারে না এখন মানে 27 টাকা খাইলে গেঞ্জির ভিতরে জারা লে আথাই যারা আজ গেঞ্জির ভিতরে যারও লেতে মনে বসবে শোভন কারা সেডি এটা শোভন এনে গেলাম নাই না এনো নাই মোবাইলে পুরাটা চেহারা আসবো এলো নাই সোর ভিতরে দিছে রে মশলাটা সো গাইস আপনারা যখন বারবিকিউ পার্টি করবেন তখন আপনারা লাইটের ব্যবস্থা করবেন যেমন কি আমরা একটা স্পেশাল লাইটের ব্যবস্থা করছি ভাই লাইটটা দেখা গাইস খুবই ভালো একটা লাইট এরকম লাইটের ব্যবস্থা রাখবেন না হলে কিন্তু আপনারা করতে পারবেন না ওকে গাইস একবার দেখুন গাইস কি সুন্দর লাগছে নিচেটা কিন্তু আমরা কয়লা লাগাই দিছি গাইস আমাদের রাজীব খুবই কষ্ট করছে দাঁড়া রাজীব রে আমরা একটা স্পেশাল গিফট দেব নে রাজীব এটা তোর এটা খা আরে দেখা জায়গা আরে ভাই লাস্টে টুকরা সব রাখি গাইস বাকতামি করে পিটা দিছিল গাইস দেখেন একবার দেখেন গাইস পিটার অবস্থা আই আই রে গাইস গাইস কি বলবো আমার পিটা পড়াই লাইছে গাইস পিটার অবস্থাটা একবার দেখেন গাইস খোলা যায় রাজীব জামকে যা গাইস পন্ডিতরা আমি এই পিটা বসে দাঁড়া এটা স্টেবল কর গাইস দেখেন সো ভাই এটার কারিগরটা কে সাকিব ভাই আপনি যে এটা এ বাত করলেন এটা কিভাবে করলেন ভাই একটু বলেন যদি ভাই সবাই পারেন এটা প্রতিভা থাকতে ভাই ভাই এর একটা স্পেশাল প্রতিভা আছে ভাই বলতাছে খোলা না হলে তোরা আমি কইলাম আরে আমারে কাটা কোটা লেগে মারতো না আজমি তুই তো আজকে যা কর কই হলো সব জায়গায় বাজা সবার উদ্দেশ্যে যা করার আছে সব কইয়া দাও না যা তুমি কইতে চাও কিন্তু কইতে পারতাছ না কিছু বলবে মিমের চেহারা দি বস খাইলাইছে কেডাই কেমনে আই হাই রে এটা ইউটিউবে দেখো যাও সত্যি কথা তোরা যদি আমার আলাই কেউ খাইতে হয় সেটা দাবি না সমস্যা নাই আরে হর আরে দেখেছি কি আই হাই রে আরে মারা দিলিছে পিটার বাগটা আমারে দিয়া দিস মানে আমি বাক করে দে আরে দুইটা মনে আমরা ভাঙিয়া গেছি দুইটা কেডা পিটার বাগ আমি করাম আর সেইটির বাগ করো সবাই আরে ফারিম রানের ধৌরটা আমি কুয়া দিলাম বলে মনে তো কইবা গাইস পিটা বাজা হচ্ছে গাইস গরম গরম পিটা আরে
আরে দরকার একটা গাইড করে দিয়ে রাখছে সুবর্ণের তো ভাগ্য খুব আমার বাল আমার জাপানে গেছে দুবাই দুবাই আমার 9 ফুফা তো ভাই দুবাই যাবে আমার এটা মামা তোর ফুফাতো ভাই এক ঘরে কয়টা হইছে বন্ধু? আমার 6 ফুর করে কম 36টা না 37টা ফুফা তো বন্ধু আমার সয়পুর করে কম 36টা না 37টা বুয়া বাবা মামা এই কামটা কে করাইলো বাবা? 1 ফুট 9 ফুট না আর কি ফুট আইতে এর আগে শোনো এখানে আমাদের মতো অনেক পরীক্ষার্থী আছে যারা পড়তেছে জি মাওলানা সাকিবউদ্দিন বাকিরা। আর সবে কাঁচা বানাইলে সবে যদি তোরা খাইলে তাহলে আমরা কাম কিতা আমি কে খিচু এই দুইটা বালা করে বাস এই দুইটা আমি নেম আমার টেমাটি বালা করে বাজ্জা লইছি কি তোরা কাঁচা খা লাইন দিয়ে রাখছি রুটি লিখে দাও এটাতে সমান সমান আছে তোরা কি এটা কোন ভুলগঞ্জ থেকে এটা তুই এটা গঞ্জ আমি গঞ্জি জন্মতে দুইটা কইরা গাইস এটাতে বিট্টার বালে আছে দেখছি না আর দুইটা কইরা পাইলে ভালো ছিল। তো আড়া কে না 8 9 ওই দে আরেকজনের থেকে নিউক্লিয়ার একটা বোমা লাইতাছে 11 আরে 12 এবার কেমন লাগে? এই চোরা ফাইজান কইছ আচ্ছা দিরা কয় আচ্ছা জুয়েলের এনো খিচুড়ি মারা কারে কথা মারলে নিয়ে ওসা শৈলটা আর যা আমি দিয়ে না আসলাম বিকেলতে শৈল এই শৈলটার কিছু পাইলে একটু সাইজ বুঝতি বিছনাটা তুইতে এত বেশি বাইরেচ্ছা আমি এটা শেপ করব ও এটা ভালো হইছে রুটি হইছে রে তোর কথা একটা কিদারে এতে আমটা বলে দর্শর আর আমার দিলে আমটা বলে আমাকে দুইটা এই রাখি দুইটা নিছে আমার দি মানে কম পাইবো এই তোরা ইতালা কে তোমরা তো এমনি কাঁচা বাজতাছো ভাই আজকে ভালো আছে আমি নিচে পকেটে পুরে লাগি গাইস খুবই ভালো হইছে একদম যে কম পাইবো রুটি একটা বানাই গাইবো তুই একটা কম পাবি এটা কাজ করে হ্যাঁ। সবাই অর্ধেক অর্ধেক করে একটা বানাই কারণ তোর এনে করতেছি আমরা একটা রাস্তা দিয়ে সবাই তো ভাড়া দিয়েছি সবাই ভাড়া দিবে কয় কয়তে 6টা বেল করব তো 6টা বেল করব গ্যারান্টি লে কই দিলাম তোমরা ভিডিও লাইক করা হো সাকিব রিকশা কোন কাছে থেকে নিবি আমারে কইছ আমি জনিবার গাড়ি স্টেশন পাড়ানে বুঝা হ্যাঁ ওই একটু লুটলে এই শব্দ কিতনি চাপ আবার এমনি এটা মোটা আবার এটা সাইপে বড় করো গাইস আপনারা আমাকে সাজেস্ট করুন কোন ইয়ার থেকে রিকশা নিলে ভালো হবে। এক লগে 8টা নোটা রিকশা কোন দোকানে ডিসকাউন্ট দেওয়া গাইস একটু বলেন অবশ্য আমার বাপে আমারে একটু হাই কোয়ালিটি রিকশা কিনে দেবে অবশ্য চেয়ারম্যান ছেলে কিছু বলার নাই গাইস কিছু বলার নাই রিকশা কিনবো ভালো কোয়ালিটি। আরে গাইস বুয়া রাজীব বার ওটা কেরাসিন লো আর স্টাইলটা একটু দেখুন সাব্বির কি কেরাসিনটা লো তো এই গাইস দেখে দি কেরাসিন লো স্টাইল শু বাইট করে বার ও গাইস এই রাখি না তোর পড়াই ফাইজলাম করতে তোর চেহারা पे तेरा है रोशन তোর রসা তোর ফুটকি দে বাবা দেখা অনেক কষ্ট দিয়ে গেলি বাবা কষ্ট দিয়ে গেলি জায়গা আরে এরা তাক ধরা তোর এই জায়গাটা দেরি ইতালি লড়কিরা দেন যাবে আরে হেডা এই তোমার লাগা তো আমি রান্তা হইছে কিতা এই আল্লাহ কিছু গনা দিয়ে বাঘ শুরু করে দেয় তোরা খালি সব সময় বাঘ নামে এই শোভন তুই একটু সবার বাঘ এটা আমার খাড়া বইয়া সেটা অন্য কিছু বললি কেডা পিডা ঠিক আছে এই পিডা তোরা যদি কাজে লাগে তো আমি রাজাছি যে সাইদারে করে এ মামা প্লেট কিলো তো হেনতা আছে দাঁড়া আমি বাক করে দিছি সুবিন্নে ঝগড়া লাস্ট এ আমি তো নিয়া করছি আমি বাক করে দেই মামা তোরে সব জন আমি করছি আমি বাক করে দেই কি করছো মাংস ইয়া অন্য কই বাক করি যা আমি রুটি বাক করি এই ডে মামা দোনোটা গলার ইয়া আমার দিছে এ আমারে ওই এটা গলামালার ভাই সাকিব বাক করে দিছা সাকিব ভাই করছে আর দাঁড়া গাইস সবার রান লাগবে রান 1 2 3 4 চারটা তো রান এলো এ আমরা চার বন্ধু এক লগে দেনা চার বন্ধু চারটা রান লই না না ইতা না সিরিয়ালে একটা কে রোল পাঁচের মধ্যে বার রোল করব রোল কর ঠিক আছে ঠিক আছে রুল করে গাইস রোলের হিসাবটা আমি বুঝাই রোল এক হচ্ছে শোভনের 2 হচ্ছে সাকিবের 3 আমি 4 রাকিবের 5 হলো সাকিবের তাই ইয়ার লাগা কইতেছে যে রোল 1 থেকে 5 পর্যন্ত। সো গাইস এখন আমরা ভাগ করতেছি না এটা আলাদা আলাদা রাখ আলাদা দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন গাইস 100 100 বাবা কইবে 100 100 আর একটা দি 200 300 400 কইছে এই গলাটি রানলবি কাটা লিয়ালা রানলবি কাটা আমি এডি লে লাই কেডা হ্যালো যা এই আমি এডি আমি রেডি যা
এডি লস্কে রে এডি রাখি রান লইছে না এডি লগে দেব হ্যাঁ জিডি রান লইছে না এডি লগে এটা লগে একটা মামা এটা লগে একটা গলা এডি রাজীবের প্লেট কই রাজীব ভাই আগে আগে কই দে কেউ যদি কম পড়ে তো তাহলে দাই দেবি দেখো না সবাই এক করে বলা হয় সব আমি বানাই মাদার গাইস ভালো হইছে গাইস তুই ছবি না তুই খাইতে তো রেডি আর ছবি সুতর লাগবে না খাইতে দাও বাল কামলা করতে যে ছবি এই সর হই যা এটা আমার টাইমে দেখাম চল গাইস সবার অনেক দেরি হয়ে গেছে তাই সবার বাড়ি থেকে ফোন দিতেছে তো সবাই তাড়াতাড়ি খাইতেছে গাইস আমার ছবি তুল মামা এদিকে তুই এদিকে মামা এদিকে টাকার ছবি তোলা লাগবে না যাক এক একজনের খানা খাইতেছে খাও আর বাদ দে সবাই খাও মামা আরেকজনের দাও মামা তোমার